বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে জ্বালাও পোড়াও ভাঙচুর এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া এসব ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে প্রবাসীদের। সম্প্রতি শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে দেশজুড়ে ঘটে গেছে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। এতে হতাহত হয়েছেন অসংখ্য মানুষ। তৃতীয় শক্তির অনুপ্রবেশ, বিশেষত জামাত বিএনপিকে এই ধ্বংসযজ্ঞের পেছনে কারণ হিসেবে দায়ী করা হচ্ছে। ৮০ দশকের পর থেকে শুরু করে এখন পর্যন্ত ২ লাখের অধিক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন এই ইতালিতে। তারা দেশে ঘটে যাওয়া এই তাণ্ডবের সঙ্গে দায়ীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার অনুরোধ জানান সরকারের প্রতি। বাংলাদেশে যে সহিংসতার আন্দোলন হয়েছে সেটা আমাদের কাম্য না, কোনো মৃত্যুই আমাদের কাম্য না। যারা এই আন্দোলন করতে যে নিহত হয়েছেন আমি গভীর শোক প্রকাশ করতেছি। আমার কষ্ট অর্জিত টাকা ব্যাংকের মাধ্যমে আমি পাঠাবো দেশকে স্বাবলম্বী করে তোলার জন্য, এবং আমরা কোনো কথা কান না দিয়ে দেশকে উন্নতি করতে হলে আমাদের টাকা আমরা অবশ্যই ব্যাংকের মাধ্যমে পাঠাবো। দেশের গর্ব মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করা কোনোভাবেই মেনে নিতে পারছেন না ইতালি প্রবাসীরা। কোনো মৃত্যুই কাম্য নয়, সকল মৃত্যুই বেদনাদায়ক। আমাদের দেশে এই লাশের রাজনীতিটা এটা শেষ হওয়া উচিত। রীতিমতো এখন হুমকির সম্মুখীন আছি। আমরা চাই বাংলাদেশে একটা অতি দ্রুত এর কার্যকর সমাধান, যাতে বাংলাদেশে মানুষ সুষ্ঠুভাবে সুন্দরভাবে জীবনযাপন নির্বাহ করতে পারে। প্রবাসীদের অভিযোগ, ছাত্রদের আন্দোলনে অনুপ্রবেশ করে জামাত বিএনপি সহ একটি সন্ত্রাসী গোষ্ঠী দেশের বিপুল সম্পদ ধ্বংস করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করেছে। এই ঘটনায় নিন্দা জানিয়ে ইতালি প্রবাসীরা বিক্ষোভ করেছে। ডিবিসি নিউজ ডেস্ক।